তুলতে গিয়েছিলাম, ভালো লেগেছে দুটো পানি ফল তুলে খাবো, কারো ভালো লেগেছে একটা আম পাড়তে গিয়েছিল, তোকে পিটিয়ে মেরে দেবে ভাই, এটা মেনে নেওয়া যাবে? আর অসভ্য বর্বরদের রাজনীতির কথা বলবেন না, ওরা রাজনীতি করতে এসেছে, ও ভোট মিটে গেলে এই ছেলেটার কথা ভুলে যাবে। যদি এরা সত্যিকারের অর্থে হিন্দু নীতির পাশে থাকার ইচ্ছা থাকতে হবে, তাহলে সোদপুরের তিলোত্তমা এতক্ষণ পরে তার বিচারটা পেয়ে যেত। সিবিআই বলছে তিলোত্তমাকে যেখানে খুন করা হয়েছিল, যে করিডোর ছিল 54 থেকে 55 জন ওই সময় ওই করিডোরতে যাতায়াত করেছে, কিন্তু সিবিআই একজনকেও চিনতে পারছে না ওগুলো কারা। হতে পারে দিল্লি থেকে এসেছে, সিবিআই চিনতে পারছে না, কিন্তু চিনার জন্য তো পদ্ধতি আছে ভাই। পদ্ধতিটা কি? সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেওয়া দরকার। এই 55 জনকে খুঁজে পাচ্ছ কেউ? দেখি এদের নাম ঠিকানা যদি কেউ জানতে পারো আমাদেরকে দাও ভাই। মিডিয়ার মাধ্যমে, নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, তাহলে ওই নামগুলো তো পাবলিশ করতে পারতো, সরি ছবিগুলো, যে ভাই এরা কারা একটু খুঁজে দাও তো, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তিলোত্তমার যে দিনকে খুন হয় সেই দিনকে এখানে কেন ঘুরছিল, কিন্তু করেছে এরা, এরা বাঁচিয়েছে। আবার এরা ধর্ম ডেকে এরা সিলেক্টিভ প্রোটেস্ট করে, এরা প্রোটেস্ট করতে এদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো, যদিও এই প্রসঙ্গে আমাদের প্রতিবাদ মিছিল প্রোগ্রাম না, আলোচনা অন্য বিষয়, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে যে ওই 17 বছরের ছেলেটির সাথে, খুনের সাথে যারা যারা যুক্ত আছে, সঠিক তদন্ত, নিরপেক্ষ তদন্ত করে একটাও না ছাড় পায়। আগামী দিনে তাহলে আইন হাতে তুলে নেওয়ার আগে মানুষ ভাববে যে আমি আইন হাতে তুলে নিচ্ছি, আইনের হাতে কিন্তু আমি ছাড় পাবো না। আচ্ছা বলেন ভাই, আপনার বাগানে আম খেয়েই নাই, আরে এমনি কাকপক্ষীতে কত খেয়ে নিচ্ছে, খাচ্ছে না? কত খেয়ে নিচ্ছে। আমাদের বাড়ির সামনে আপনারা আগে যখন দেখেছেন, যারা গিয়েছেন, এখন তো সব উড়িয়ে দিয়েছি আমরা, আম গাছ ছিল, হিমসাগর আম, বুঝতে পেরেছেন? আমরা ভাগে কম পেতাম, মানে সামনে যে থাকতে নিয়ে দিত। একদিন আমি বেশ কিছু কাঁচা আম পেড়ে নিয়েছিলাম, খুব মিষ্টি হয় হিমসাগর, নিয়ে ঘরে ঢুকেছি, মানে খুশি করে পাকিয়ে খাবো, আব্বার সামনে পড়ে গিয়েছি। তো আব্বা বললো, কোথা থেকে পেলি এত কাঁচা আম? আমি কেন গাছ থেকে পেরেছি। বললো, তোকে পাট থেকে বলেছে? আমি না, আমরা তো কম পাই ভাগে, কারণ সব আপনারা যান পরে, যার সামনে পড়ে সে কুড়োয়। থ্যাংক ইউ। যার সামনে পড়ে সে কুড়িয়ে নেয়, আমরা ভাগে কম পাই জন্য কিছু পেরে নিয়েছি। তো তারা দিয়েছিল যে অতটা ফলন হচ্ছে নিশ্চিত ভাবে, যা ওদের খাওয়ার জন্যই আল্লাহ এত দিচ্ছে। তো আপনি আমি বলুন তো, ও তখন আমরা দেখেছি কাগে অনেক পাখিতে অনেক খেয়ে নেয়। তাহলে আমাদের মন মানসিকতা কোন লেভেলে চলে গিয়েছে, এটাকে কন্ট্রোল করতে হবে। আর এখন যদি দেখেন আপনি যে ওর ধর্মীয় পরিচয়টা মুসলমান, আর যাকে মেরেছে ও হিন্দু, ওই বিজেপির বড় বড় নেতাদের মতো যদি যেমন প্রতিবাদ করছে, আপনি চুপ করে যাবেন, তাহলে বিজেপি আর আপনার মধ্যে কিছু কিন্তু পার্থক্য থাকবে না। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে? কথা বলতে হবে। অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবেই আমরা দেখবো, যা ধর্ম বর্ণ দেখার দরকার নেই। ভারতীয় আইনে ও যে অপরাধ করেছে সে তাড়াতাড়ি শাস্তি পাক, এই দাবি আমরা করবো। আমি ফিরে আসি আজকের এই আমাদের আলোচনা সভা বিষয়বস্তুর উপরে। দেখুন, কাশ্মীরের পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছিল, আমাদের 26 জন নিরীহ নাগরিককে শহীদ করেছে, তাই তো ভাই? কতদিন হয়েছে? 1 মাস হতে যাচ্ছে প্রায়, 1 মাস মনে হতে যাচ্ছে, প্রায় 1 মাস হতে যাচ্ছে না? তো বলুন একটা কথা, আমাদের দেশের সেনা গিয়ে ওদের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, বাহবা জানিয়েছি, কুর্নিশ জানিয়েছি, আমরা দেশের পাশে আছি, দেশের সেনার পাশে আছি। কিন্তু আমাদের তো কটা কোশ্চেন তো করতেই হবে ভাই। যেগুলো কোশ্চেন গুলো করলে অর্জুন সিং ভয় পেয়ে যাবে, যে কোশ্চেন অর্জুন সিং জীবনেও করতে পারবে না, যে কোশ্চেন পার্থবাবুরাও করবে না, যে কোশ্চেন আপনার এমএলএও করবে না, যে কোশ্চেন শুভেন্দু অধিকারীও করবে না, যে কোশ্চেন মমতা ব্যানার্জি করবে না, সে কোশ্চেন আমাদেরকে করতে হবে। যে এতদিন হয়ে গেল যারা এসে আমাদের নাগরিককে খুন করে চলে
দিতে হবে। করবেন না আপনারা? এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান করে দিচ্ছে বিষয়টাকে। হ্যাঁ, অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নয় যে হিন্দু দেখে মেরেছে, তাহলে তো অর্জুন সিংয়েরা আরো বেশি ফেসে যাবে ভাই। ভারতবর্ষের ইতিহাসে দেখুন, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে, আদিবাসী হওয়ার জন্য মেরেছে, মুসলমান হওয়ার জন্য মেরেছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুঁজে পাবেন না টেররিস্টরা আক্রমণ করেছে, পাকিস্তান থেকে এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, এই প্রথম হয়েছে। কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করতে পারেনি, বা তার চালাচামুন্ডা যারা ছিল, দলের যারা ছিল, তাদেরকে দিয়েও এই দাবি করায়নি। কিন্তু কে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করাচ্ছে? নরেন্দ্র দামোদর দাস মোদী। সে নিজেকে কি বলছে? হিন্দুদের রক্ষাকর্তা। তাহলে তো আমরা প্রশ্ন করবো, কেন আমার প্রতিবেশী হিন্দু ভাই আছে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের ধর্ম দেখে খুন হতে হয়েছে, কার আমলে? মোদীর আমলে। মোদীর পুলিশ কি করছিল? অমিত শাহর পুলিশ কি করছিল? দেখে দেখে আমার 26টা হিন্দু ভাইয়ের ধর্মীয় পরিচয় থেকে খুন করার টাইম কি করে পেল? এত আস্থা মোদী অমিত শাহকেই দিতে হবে। কে দেবে জবাবটা? মোদী অমিত শাহকে দেওয়া দরকার। দুর্ভাগ্য, মোদী অমিত শাহর কাছে না নিয়ে না প্রশ্ন করে হরিদ্বারের এক কাশ্মীরি শাল বিক্রেতাকে ধরে টানাটানি করছে, গরিব ভ্যান চালককে ধরে টানাটানি করছে, গরিব চা বিক্রেতাকে ধরে টানাটানি করছে, ওই একটু বিরিয়ানির দোকান কে লাগাচ্ছে তাকে ধরে টানাটানি করছে। প্রশ্ন তো করতে হবে মোদী অমিত শাহকে, যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরের কিভাবে অত বড় হাতিয়ার নিয়েছে, একসাথে দেখে দেখে এত মানুষকে খুন করার সময় পেল কি করে? ওখানে আর্মি ছিল না কেন? এই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান খেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রশ্ন করবেন না আপনারা? আমি গিয়েছিলাম, পশ্চিম বাংলার 3 জন মানুষকে শহীদ করেছে, খুন করেছিল ওরা। এই মানবতা বিরোধী, কাশ্মীরের মানুষের শত্রু, দেশের মানুষের শত্রু এই সন্ত্রাসবাদীগুলো যে 26 জনকে খুন করেছিল, আমাদের পশ্চিম বাংলার 3 জন ছিল। তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম। সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, আমি গোপনে তার বাড়ি গিয়েছিলাম, তার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম। তার মধ্যে একটা ইনফরমেশন পেয়েছিলাম, প্রায় 2 ঘন্টা পরে ফোর্স ওখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায়, ভারত সরকারের কাছে প্রশ্ন করতে চাই, মোদীজির কাছে প্রশ্ন করতে চাই, অমিত শাহজির কাছে প্রশ্ন করতে চাই, এখানে খুব লাফালাফি করছে শুভেন্দু অধিকারীকে জানতে চাই যে আপনারা উত্তর দিন, 2 ঘন্টা কেন ফোর্স ওখানে গেল না? ওই ফোর্সকে খবর দেওয়া হয়নি, নাহলে ফোর্সকে আটকে রাখা হয়েছিল। তাই এটা তদন্ত করতে হবে, 2 ঘন্টা পরে কেন ফোর্স পৌঁছালো, কারা ফোর্সকে আটকে রেখেছিল, কেন যেতে দেয়নি, এই রহস্যটা কি তদন্তটা করতে হবে। যারা আটকে রেখেছিল তাদেরকেও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।